আর বহল তবিয়তে জলসা হয়ে গেল। তো জাত যে কুজাত আমার, কাজে সব জায়গাতে হারাম, মেলা লাগানো তো আরো হারাম। আর জালসার দিন এসে ছেলে আর মেয়ে যদি এরকম করে তো পাক্কা হারাম। এবং যেই কমিটি জালসার দিন মেয়ে ছেলেদের দোকান লাগতে দিবে, ওই কমিটি মাদ্রাসার সেক্রেটারি হোক আর প্রেসিডেন্ট হোক, আর গলাতে যদি বংশী না লাগাই, কিয়ামতের দিন তো আমাকে বলিও যে বদুর্দয়া তোমার কথা মিথ্যা। কিয়ামতের দিন এর গলাতে বংশী লাগাবেই লাগাবে। কেন লাগাবে? যে তুমি এই মেয়ে ছেলের খেলনার দোকান আর নাকমাছি আর মাকমাছি আর ইয়ার রিং আর ফিয়ার রিং এর এই যে তুমি লাগাতে দিলে, কেন দিলে তুমি এগুলো? মেয়ে লোক বাজার করবে আজকে রাতে। জিলাপির দোকানটিকে মেনে নিচ্ছি যে খাইবে ছেলেপিলা, কোন রকম মেনে নিচ্ছি কোন রকম করে, কিন্তু এইগুলো কে মানবে? বলছে যে জালসাতে কিছু জালসা সম্বন্ধে ওয়াজ করেন, ওয়াজ করে করে চুল দাড়ি পেকে গেল। বেনামাজি কি কাফের? কোরআন হাদিস দিয়ে জানাবেন। অ্যান্ড্রয়েড যদি মোবাইল থাকে, ঝগড়াটা বাংলাদেশে দেখো কেমন কামড়া কামড়ি শুরু হয়েছে। নতুন করে আমি কামড়া কামড়ি করব না। দিনের দাওয়াত কেমন ভাবে দেওয়া উচিত, যেমন ভাবে দিছ আর যেমন ভাবে দিছি এভাবে দাও। মসজিদ কমিটি এবং মোড়ল সর্দার কেমন হওয়া উচিত, তুমি কেমন আমি তো জানতে পারলাম না। তুমি যদি চোট্টা হও তো তোমার মতন যেন না হয়, তুমি যদি ইমানদার হও তো তোমার মতো যেন হয়। মসজিদ কমিটির লোক ইমানদার হতে হবে, যারা লুটে পুটে খাবে না। এখন বর্তমানে হরিশ্চন্দ্রপুর এলাকাতে একটা গাঁ আছে, প্রত্যেক বছর একটা করে সেক্রেটারি হয়েছে, টাকা টিলেও বসেছে, তখন রাগ করে আরেকটাকে সেক্রেটারি করছে। ও 2 বছর থাকে ও খেয়ে বসেছে, আরেকটাকে করছে, হিসাব দেনা হ্যাঁ বলছে অকহা আগে হিসাব দিতে। এরকম বেঈমানকে মসজিদ কমিটিতে আনবেন না। এগুলো এগুলো ইমানদার লোকের কাজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন খাদিজা বিবাহ পড়েছিলেন, কি খুতবা পড়ে বিবাহ পড়িয়েছিলেন, সেদিন আমি ছিলাম না যে ভাই বিবাহ, কাজে আমি বলতে পারবো না খুতবা হয়েছিল কি হয়নি। ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে কি? ইউটিউব এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে কি? যদি এটা হারাম হতো তো তাহলে পরে দুনিয়ার অন্যান্য আর আলেমেরা বলতো যে এটা করা হারাম। তো এখন পর্যন্ত ডাইরেক্ট হারাম কেউ বলেছে বলে মনে হয় না, কিন্তু কিছু কিছু লোক বলেছে হারাম। তো কেন বলেছে হারাম? ওয়াজ চলতে চলতে বেটি ছেলের ছবি চলে আসছে, তো বলছে এটা বন্ধ হয় না যে। তো এটা যদি ও বন্ধ করবে তো তোর ওয়াজ চালাবে কিসের লেগা? তোর বাপের জমিদারি আছে কেনা? আমার কথা যদি না হবে, আমি সিমেন্ট বিক্রি করি, তো সিমেন্টের অ্যাডভার্টাইজ চলে আসছে। এ করতে করতে হারাম অ্যাডভার্টাইজ চলে আসছে। বেটি ছেলের বিকিনি বিক্রি হবে, তো বিকিনির ছবি চলে আসছে। তো কিছু হারাম অ্যাডভার্টাইজ চলে আসছে। তো ওইটা আনার পক্ষে আমার মন তো সাপোর্ট করে না। আমি তো ঘৃণা করছি যে তুমি হারাম গালা দিচ্ছ কেন, কিন্তু আমার হাত চলে না। আর আমি যদি বলি তোর এইগুলো আমি অ্যাডভার্টাইজ নিব না, তো তারপর দিনই ফেসবুক কোম্পানি বলবে যে তোর ডাউনলোড হইল না, হঠাৎ। তো যাই হোক, তাকওয়ার পথ হলো এটাই যে চেষ্টা করতে হবে যে যদি আমি সম্পূর্ণ নিজেকে বাঁচাতে পারি, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয় তো বাঁচাবো। আর যদি এর পরেও একটু কিছু ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, রব্বুল আলামিন ক্ষমা হয় না, সারা দুনিয়ার মানুষ শুনতে পায় না, দেখতে পায় না, জানতে পায় না। এই ওয়াজগুলো এখন যে চললো, তো দুটা একটা খালি আর পিপলার লোকটি দেখলো কি, সকালবেলায় নেট খুলে খুলে দেখবেন তো কে লেখছে কি যে আমি দামাম থেকে দেখছি, কে বলছে আমি আফ্রিকা থেকে দেখছি, কে বলছে আমি আমেরিকা থেকে দেখছি, কে বলছে আমি বাংলাদেশ থেকে দেখছি। যত দুনিয়াতে লেবার আছে, যত লেবার আছে, সব আরাম টারাম খাওয়া দাওয়া করে এশারের পরে কেউ ওয়াজ শুনছে, কেউ গান শুনছে। একটা দুটো আছে, লাখ লাখ আছে। কাজে যদি উপকার হয় আর ওখানে যদি অপকার চেরেনা চলে আসে, তো উপকারটাকে আমরা প্রাধান্য দিচ্ছি আর অপকারটাকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিচ্ছি। আল্লাহ তুমি মাফ করে দিও ওইটুকা। তো শেষ করলাম, ঘড়িতে বেগেছে 12:30। ইচ্ছে ছিল 1 ঘন্টা করার, কিন্তু গাড়িটা গড়তে গড়তে 1.5 ঘন্টা গড়ে গেল। সবাই ভালো থাকেন, ইমান আমানে থাকেন।